দর্শক স্বাগত জানাচ্ছি সারাদিনের খবরে। চলুন দেখে নেওয়া যাক আজকের জাতীয় পত্রিকার শীর্ষ সংবাদগুলি। শুরুতেই প্রথম আলো পত্রিকা। নারী কর্মীদের ছোট হাতা ও দৈর্ঘ্যের পোশাক লেগিংস পরা বাদ দিতে বলল বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের কী পোশাক পরতে হবে তা ঠিক করে দিয়েছে। নারী কর্মকর্তা কর্মচারীদের জন্য শাড়ি, সালোয়ার কামিজ ও ওড়না এবং অন্যান্য পেশাদার শালীন পোশাক পরার নির্দেশনা দেওয়া হয়েছে। 21 জুলাই বাংলাদেশ ব্যাংকের মানব সম্পদ বিভাগ এ নির্দেশনা দিয়েছে। ওই নির্দেশনায় ফরমাল স্যান্ডেল বা জুতা, সাদামাটা হিজাব পরতে বলা হয়েছে। পুরুষদের পোশাকের ক্ষেত্রে লম্বা বা হাফ হাতার ফরমাল শার্ট ও ফরমাল প্যান্ট পরতে বলা হয়েছে। পরিহার করতে বলা হয়েছে জিন্স ও গ্যাবার্ডিন প্যান্ট। নির্দেশনা না মানলে কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হবে। বিধ্বস্ত হওয়া বিমানের পাইলটের সঙ্গে শেষ যে কথা হয়েছিল তা জানাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক উপপ্রধান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক। আমরা শুনব বিমানের পাইলটের শেষ কথাগুলো। ওর মিশনটাই ছিল এরকম যে এটা কোনো ট্রেনিং এরিয়াতে যাবে, ওখানে যে অনেক মেনুভার এরকম না, সে রানওয়ের উপরেই জাস্ট 15-20 মিনিট ম্যাক্সিমাম ফ্লাইট, ছোট্ট একটা মিশন, যেহেতু এটা তার ফার্স্ট মিশন। এবং এটা কি করে, এটার সকালবেলায় সে কিন্তু একটা চেক রাইডে গিয়েছে, একটা মিশন করেছে। এটা কে নিয়েছে? তার অফিসার কমান্ডিংই সেটা নিয়েছে। ইটস লাইক এন এক্সাম। ইফ হি ফাইন্ডস সে ফিট, মিশন ঠিক মতো করেছে, তখন তাকে সে সলো পাঠিয়েছে, আমরা যেটা বলি সলো পাঠিয়েছে। আর অফিসার কমান্ডিং কি করে, সে নিজে যেখান থেকে টেক অফ করবে ওইটার পাশে এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার তো আছে, এটার পাশে আমরা বলি মোবাইল হাট, একটা ভ্যানের মতো আছে, সেখানে রেডিও নিয়ে, ওই সেম রেডিও ইকুইপমেন্ট নিয়ে একজন পাইলট সবসময় থাকে। এরকম গুরুত্বপূর্ণ মিশনে অফিসার কমান্ডিং নিজেই চলে যায়। তো হি ওয়াজ দেয়ার, ওর কাছেও রেডিও আছে, ও সবকিছু শুনছে, ইচ্ছা করলে কথাও বলতে পারে। তো সেভাবে সে টেক অফ করে গেছে। এখন এই মিশনটা এরকম যে ওখান থেকে দেখা যায়, পুরোটাই সময়ই সে ভিজিবল। তো তারা অফিসার কমান্ডিং নিজের চোখে দেখছে, এয়ার ট্রাফিক কন্ট্রোলার দেখছে, সে পাইলট না হোক, অফিসার কমান্ডিং নিজে তো পাইলট, একটু আগে সেই তাকে ক্লিয়ার করেছে। সো হি ক্যান আন্ডারস্ট্যান্ড বাই হিজ এক্সপিরিয়েন্স ইফ দ্যার ইজ এনিথিং রং। সে দেখছে নাথিং ইজ রং, হি ইজ ফ্লাইং ফাইন। ফার্স্ট একটা রাউন্ড করলো, সেকেন্ড একটা রাউন্ড করলো, সে তারপরে থার্ড রাউন্ড করে ল্যান্ড করতে আসবে, এতটুকুই একটা মিশন। এমন সময় সেকেন্ড বা থার্ড রাউন্ড এক্স্যাক্টলি ভুলে গেছি আমি, তখন অফিসার কমান্ডিং খেয়াল করলো সে যখন রানওয়ের দিকে আসছে, ওই উত্তরার দিক থেকে, ওই টঙ্গীর দিক থেকে ঘুরে আসে কি, এদিক থেকে অ্যাপ্রোচটা করছে, এটাকে আমরা বলি রানওয়ে 14, উত্তরের দিকে যে রানওয়ে 14 ডাইরেকশন। নিকুঞ্জের দিকে যেটা, সেটা হলো 32। আচ্ছা, তো এদিকে টেক অফ করেছে নিকুঞ্জের দিকে, ল্যান্ড করবে ওদিক থেকে এসে থেকে। তো ও যখন আসছে, মানে ল্যান্ড করার কথা না এটাতে, বাট সে এমনিতেই ফ্লাই করে যাওয়ার কথা। ওই শুরু থেকেই যখন সে এয়ারপোর্টের উপরে আসে নাই, ও দূরে, অনেক দূরে আছে, এখন হয়তো 3-4 কিলোমিটার দূরে আছে, দেখা যায়। তো অফিসার কমান্ডিং দেখছে, ওখানে বাইনোকুলারও আছে, ইফ ইউ ওয়ান্ট সি ক্যান সি মোর ক্লোজলি। দেখে তার মনে হলো ও বোধহয় হাইট লুজ করছে, মানে হাইট কমে যাচ্ছে। হাইট তো এমনিতে সে 1500 ফিট হাইট, নট মাচ। আমাদের একটা ফাইটার প্লেনের 1500 ফিট হাইট, 600 কিলোমিটার স্পিড। 600 কিলোমিটার মানে আপনি যদি সেকেন্ডে নেন, পার সেকেন্ড পার কিলোমিটার। আমাদের জন্য এটা কোনো স্পিড না, বাট পার সেকেন্ড পার কিলোমিটার, ইউ আন্ডারস্ট্যান্ড, ইটস লট অফ স্পিড অন দ্য গ্রাউন্ড অর টু সামওয়ান যে ফ্লাইংটা ব্যাপারটা যায়। আমরা তো আরো ডাবল ট্রিপল স্পিডে ফ্লাই করি, সুপারসনিক স্পিডে ফ্লাই করি। তো সে আসছে, এটা আমাদের খুবই একটা লোয়ার সাইডের স্পিড ফর দ্যাট ম্যাটার। তো সে আসছে, অফিসার কমান্ডিং দেখছে যে মনে হলো আরে প্লেনটা তো আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে, সেটা ওর তো নামার কথা না, হতো একই হাইটে যাওয়ার কথা। সে তখন একটা কল দিল, চেক ইয়োর হাইট। ওকে, অফিসার কমান্ডিং কল দিল, চেক ইয়োর হাইট। তো চেক ইয়োর হাইট বলার পরে সে একটা রজার, আমরা খুব বলি রজার মানে কপিড, মানে আই হ্যাভ কপিড, ইট ইজ দ্য পাইলট স্টার আর কি, রজার। তো এবং তখন অফিসার কমান্ডিং তো ধরে নেবে যে সে হয়তো, হয় না যে ভুল ক্রমে একটু নেমে গেছে, 1500 জায়গায় তো 1400, 1300, 1200 চলে আসছে, আবার উঠে যাবে। বাট দেখলে উঠছে না, আরো কম নামছে, হুইচ ইজ ভেরি আনইউজুয়াল। নামছে, এবং তখন ওনার মনে হলো যত কাছে আসছে তো কোয়াইট ফাস্ট নামছে, হোয়াটস রং। তখন সে দেখছে যে আমাদের যে প্রত্যেকটা এয়ারক্রাফটে কিন্তু একটা ইজেকশন সিট থাকে, ঠিক, এবং এই ইজেকশনগুলো এরকম যে পাইলট ইচ্ছা করলে এক মুহূর্তে সে বের হয়ে যেতে পারে, ইট ডাজন্ট টেক ইভেন আ সেকেন্ড, রাইট। এবং এটা হলো পাইলট তখনই ইজেকশন করে, আমাদের ট্রেনিংটা এরকম যে যখন তুমি মনে করো যে এই প্লেনটাকে তুমি আর সেফলি ল্যান্ড করতে পারবে না, ইটস গোয়িং টু বি ডিস্ট্রয়েড, ইউ আর গোয়িং টু ডাই, ইটস দ্য লাস্ট থিং দ্যাট ইউ ক্যান ডু ইজ ইজেক্ট। রেডিওতে কথা হয়েছে, যখন কমান্ডিং অফিসার ওই ওখান থেকে দেখলো যে এটা ডেঞ্জারাস নিচে চলে গেছে, তখন সে ফাইনাল
কমান্ড সে নিজে করেছে, ইজেক্ট, 2বার বলেছে ইজেক্ট ইজেক্ট, ও কোনো রিপ্লাই দেয়নি। তার মানে সে তখন ব্যস্ত ছিল টু ম্যানেজ দ্যাট, কিভাবে সে ম্যানেজ। এবং এটা অস্বাভাবিক কিছু না। আমার জীবনে এরকম ঘটনা ঘটেছে, আমি তো কোনো কন্ট্রোল দেইনি, আই ওয়াজ বিজি ফাইটিং উইথ দ্য কন্ট্রোল দ্য এয়ারক্রাফট। তারপরে যখন দেখলাম চারিদিকে ডাকাডাকি হচ্ছে, আমি উত্তর দিয়েছি আফটার আই হ্যাভ বিন এবল টু ম্যানেজ। কিন্তু যদি আমি ক্র্যাশ করে যেতাম তাহলে তার কোনো কথা কেউ জানতো না, এটা হয়। এবার দৈনিক সমকাল। নিজে থেকে পদত্যাগের অভিপ্রায় নেই, তবে সরকার বললে চলে যাব। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরার বলেছেন, সরকার যদি মনে করেন আমার কাজে ব্যত্যয় ঘটেছে, আমাকে যেতে বললে আমি চলে যাব। সেখানে আমার নিজে থেকে পদত্যাগ করার কোনো অভিপ্রায় নেই, কারণ আমার কাজে কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আমার এখানে আঁকড়ে ধরা বা নিজেকে জাস্টিফাই করার কোনো কিছুই নেই। তথ্য ও মানবাধিকার কমিশন গঠন হয়নি সরকারের অবহেলায়, TIB। 1 বছর হতে চললেও অন্তর্বর্তী সরকার তথ্য কমিশন এবং মানবাধিকার কমিশন গঠনের উদ্যোগ না নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, TIP। সংস্থাটি বলেছে, এই 2 প্রতিষ্ঠানের শূন্যতা রাষ্ট্রীয় দায়িত্বের প্রতি সরকারের অবহেলার একটি অগ্রহণযোগ্য উদাহরণ। এতে সরকারের জন্য বিব্রতকর রেকর্ড হয়েছে। ভারতের চিকিৎসক দল ঢাকায় মাইলস্টোনে বিমানের বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা সেবা দিতে ঢাকায় এসেছে ভারতের একটি চিকিৎসক দল। বুধবার 23 জুলাই রাত 9:30টার দিকে তাদের বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই বিশেষজ্ঞ চিকিৎসকরা ভারতের শীর্ষ রাম মনোহর লোহিয়া ও সফদারজং হাসপাতাল থেকে এসেছেন। পুরা রোগীদের চিকিৎসায় যাদের বিশেষ সুনাম রয়েছে। প্রতিনিধি দলে রয়েছেন 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক ও 2 জন অভিজ্ঞ নার্স। যেভাবে খোঁজ মেলে পাইলটের। রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাকে দুর্ঘটনার পর কিভাবে পাইলটকে উদ্ধার করা হয়েছে তার বর্ণনা দিয়েছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক নাসিরুল ইসলাম। তিনি জানান, চাল ভেঙে আমার ঘরের মধ্যে পড়েন পাইলট। দীর্ঘ অপেক্ষায় স্বজনেরা। চিকিৎসকরা জানিয়েছেন, ICUতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে শিশুরা, আর বাইরে অপেক্ষার প্রহর গুনছেন স্বজনরা। কেউ নামাজ পড়ছেন, কেউ বা দোয়া দরুদ পড়ছেন, সন্তানের প্রাণ ভিক্ষা চাইছেন সৃষ্টিকর্তার কাছে। আওয়ামী লীগের সঙ্গে সখ্যতা মেনে নেব না, হাসনাত আবদুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আপনি বিএনপি কিংবা জামায়াত করতে পারেন, তাতে আমাদের আপত্তি নেই, তবে আওয়ামী লীগের সঙ্গে যদি কোনো ধরনের সখ্যতা থাকে তা আমরা মেনে নেব না। তিনি বলেন, যখন ঢাকা শহর আগুনে পুড়ছিল তখন আওয়ামী লীগ সেখানে আলুপোড়া খেতে এসেছে। গভীর রাতে হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে। জরুরি ভিত্তিতে শারীরিক কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। সব শেষে বণিক বার্তা, অতীতের মতো বস্তাপচা নির্বাচন মেনে নেব না, ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা অতীতের মতো বস্তাপচা নির্বাচন চাই না, এমন নির্বাচন মেনে নেব না। নির্বাচন হতে হবে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ডে। কালো টাকার প্রভাব ও মাস্তানতন্ত্র বন্ধ করতে হবে।